আসসালামু আলাইকুম। আলিয়া কিচেন অ্যান্ড ব্লগসের সবাইকে আবার নতুন করে স্বাগতম জানাচ্ছি। তো আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। আজকের রেসিপিতে থাকছে হচ্ছে কুমড়ো বড়ি রান্না। আর অনেকেই জানতে চেয়েছেন কুমড়ো বড়িটা কীভাবে রান্না হয়। তো দেখুন পুরো ভিডিওটা, তাহলে বুঝতে পারবেন কিভাবে রান্না করি। তো প্রথমেই আমি কুমড়ো বড়িটাকে একটু সামান্য পরিমাণের তেল দিয়ে ভেজে নিয়েছি আর এভাবে লাল লাল করে নিয়েছি। এরকমের করলে কিন্তু কুমড়ো বড়িটা খেতে ভারী মজা লাগে। তো তারপরে হচ্ছে আমি মাছটাকে ভেজে নিব সেই তেলেই। মাছটা কিন্তু বেশি ভাজবো না, বেশি ভাজলে কিন্তু ভালো লাগবে না, এর জন্য আমি হালকা ভেজে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে সেই তেলের ভিতরে পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি একটু বাদামি করে নিব, ভালোভাবে নেড়ে চেড়ে বাদামি করে নিচ্ছি। তারপরে দিয়ে দেবো হচ্ছে যে সবজিগুলো আমি রান্না করব কুমড়ো বড়ির সাথে সেগুলা। তো আমি এগুলো খুব ভালো করে কষিয়ে নিয়েছি, একটা ঢাকনা দিয়ে ঢেকে নিয়েছিলাম। তারপরে ঢাকনাটা উঠিয়ে আমি এখানে পানি অ্যাড করছি। এখানে আমি একটু গরম পানি অ্যাড করছি, কারণ গরম পানিটা দিলে ঝোলটা ভালো লাগে। শীতের সময় আমি সবসময় একটু গরম পানি ব্যবহার করে থাকি। তারপরে দিয়ে দিচ্ছি, যখন পানিটা এভাবে ফুটে যাবে তারপরে সব মাছগুলো দিয়ে দিব। আর এখানে কিন্তু আমার তরকারিগুলোও ভালো সিদ্ধ হয়ে গেছে, এজন্যই মাছগুলো দিয়ে দিচ্ছি। আর লাস্টে দিব হচ্ছে কুমড়ো বড়ি। কুমড়ো বড়িতে কিন্তু বেশি জাল লাগে না, অল্প জালেই কুমড়ো বড়িটা হয়ে যায়। আর কুমড়ো বড়িতে একটা জিনিস খেয়াল রাখবেন, সব সময় কিন্তু পানিটা চিন্তা করে দিতে হবে। কুমড়ো বড়িতে কিন্তু প্রচণ্ড পানি শোষণ করে, এজন্য পানির হিসাবটাও কিন্তু সেভাবে দিতে হবে যে কতটুকু পরিমাণ পানি দিলে আপনার ঝোলটা পারফেক্ট হবে। তো কুমড়ো বড়ি অনেক পানি আর কি শোষণ করে, এজন্য সেই হিসাব করেই দিতে হবে পানি। আর আমি এখানে বাটা মশলা দিয়ে দিচ্ছি, ভাজা মশলা আমি আগে থেকে ভেজে রেখেছিলাম, সেই মশলাটাই দিয়ে এবার সুন্দর করে আমি এই তরকারিটাকে নেড়ে নেব, যাতে সব জায়গাতেই মশলাটা যেতে পারে। তো কুমড়ো বড়ি রান্না কিন্তু খুবই সহজ এবং খেতে অনেক মজায়, সাথে আছে অনেক উপকার। তো যাই হোক, ফাইনালি হয়ে গেছে। দেখুন কালারটা কিন্তু চমৎকার আসছে। আর এই শীতের সিজনে আমি ম্যাক্সিমাম দিনেই কিন্তু কুমড়ো বড়ি রান্না করব। আর এই শীতের সিজনেই কুমড়ো বড়িটা পাওয়া যায়। উত্তরবঙ্গেই সাধারণত কুমড়ো বড়ি তৈরি করা হয়। তো যারা পছন্দ করেন তারা কিন্তু খুব ভালো পরিবেশ থেকেও আনতে পারেন, দেখে শুনে বুঝে। এটা খেতেও ভারী মজা এবং খুবই উপকারী। তো আশা করি আমার ভিডিওটা ভালো লেগেছে, এই প্রত্যাশা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।